প্রথমকার লজিকটা কি, ভূত আছে এর বুলীয় ভাষ্যটি, এর সঠিক উত্তর কোনটা হবে? এই যে ভূত আছে এর বুলীয় ভাষ্যটি হলো ভ, ভতে আবার কি ইজিক্যাল টু 0, ভ বার ইজিক্যাল টু 0, গ নাম্বার ভ ইজিক্যাল টু 0, আর ভ বার নট ইজিক্যাল টু 0। এর সঠিক উত্তর এটা কোনটা হবে? তো আমি তোমাদেরকে আমি কি বলছিলাম, যেহেতু এগুলো এক পদ বিশিষ্ট, মানে এক পদ, আলটিমেটলি তো সবগুলো এক পদ। হ্যাঁ, এটা আবার বিরুদ্ধ পদ, এবারে এক পদ। তো দেখো আমরা আগে জানতাম কি, আগে আমরা জানতাম না যে এরকম বচন কি কি জানতাম, একটা এ বচন জানতাম, একটা ই বচন জানতাম, একটা আই বচন জানতাম, একটা ও বচন জানতাম। এটা জানতাম তো এটা আমরা জানতাম। এর বুলীয় লিপিগুলো কি জানতাম, এ বচন মানে জানতাম এসপি বার ইজিক্যাল টু 0, এটা জানতাম। আর ই বচন মানে জানতাম কি এসপি ইজিক্যাল টু 0, আর আই বচন মানে কি জানতাম এসপি নট ইজিক্যাল টু 0, এটা জানতাম। আর এর ও বচন মানে কি জানতাম এসপি বার নট ইজিক্যাল টু 0, এটা জানতাম। এটা আমরা জানতাম, এটা কিন্তু বুলীয় লিপিগুলো জানতাম। কিন্তু এটা তো দুইটা পদ, এখন কিন্তু এক পদ। এখন ভালো করে তো ভূত আছে একটাই তো। তো একটা কথা মনে রাখবে, এই ধরনের যখন তোমরা বাক্যগুলো দেখবে, যে ভূত আছে বা অভূত আছে, অভূত মানে বিরুদ্ধ পদ, ভূত নেই, পরী নেই, মানে যখন এই ধরনের আকাশ কুসুম, এগুলো তো কাল্পনিক চিন্তাধারা না, ভূত এগুলো হচ্ছে শূন্যগর্ভ শ্রেণীর কথা, এগুলো কিন্তু কোনো বাস্তব অস্তিত্ব নেই। ভূত আছে, এগুলো কি কোনো ভূত শব্দটার কোনো কি বাস্তব অস্তিত্ব আছে? নেই। কিন্তু এগুলো শূন্যগর্ভ শ্রেণীর, এগুলো শব্দ, শূন্যগর্ভ শ্রেণীর কিন্তু এগুলো শব্দ। তো এগুলো এই লজিকগুলো আমি কি করে করব? মনে রাখবে, এই ধরনের শব্দ দিয়ে, শূন্যগর্ভ শ্রেণীর শব্দ দিয়ে যখন বলবে আছে, শূন্যগর্ভ শ্রেণীর যে শব্দগুলো দিয়ে যদি বলে আছে, তাহলে মনে রাখবে সেটা আই বচনের কথা বলছে। আর শূন্যগর্ভ শ্রেণীর শব্দ দিয়ে যদি যেমন বাকিগুলো আছে, আবার কোনোটাতে যেমন আছে আবার কোনোটাতে নেই, যেমন এটাতে নেই, এটা নেই, তো যেটা নেই বলবে সেটা ই বচন। তাহলে আমরা কি বচনের মধ্যে ধরবো? আছে মানে আই বচন, আর নেই মানে ই বচন। কি বললাম? আছে মানে আই বচন, নেই মানে ই বচন। ব্যাস, আমি সরাসরি, অত কিছু আমি বুঝি না, আমি সঠিক উত্তর করব। আমি বুঝেছি অনেক, সঠিক উত্তর, আমার পরীক্ষার নাম্বার চাই, ভালো উত্তর, একদম সঠিক উত্তর করে আসবো। কি করে? সহজভাবে আমি তোমাদেরকে বলছি, এই শূন্যগর্ভ শ্রেণীর শব্দগুলোকে দিয়ে যদি বলে আছে, তাহলে বুঝবে সেটা আছে মানে আই বচন। আর শূন্যগর্ভ শ্রেণী মানে কি? ভূত আছে, ভূত, মৎস্যকন্যা, পরী, যেগুলো কাল্পনিক, পরী, এই ধরনের শব্দগুলো যদি বলে আছে, তাহলে বুঝবে আই বচন, আর নেই মানে ই বচন। মোট কথা আই আর ই, আই আর ই। আছে কখন আই, নেই কখন ই বচন। তাহলে আছে মানে আমরা ধরুন আই বচন। এবার ভালো করে দেখো, আই বচন মানে আমরা কি জানতাম? আই বচন মানে আমরা দুটা পদ বিশিষ্ট হলে আমরা জানতাম কি এসপি নট ইজিক্যাল টু 0 জানতাম। আই বচন মানে আমরা কি জানতাম? এটা জানতাম। আই বচন মানে এসপি নট ইজিক্যাল টু 0 জানতাম। কিন্তু এখানে তো দুইটা পদ, কিন্তু এখানে তো একটা পদ আছে। একটা পদ মানে মনে করো একটা পদ, সেটা যে কোনো পদ হতে পারে, একটা পদ, নাম কিন্তু দেয় নেই। এখানে কি সাধারণত কি বলছে? ভূত আছে, তো ভূতটাকে একটা পদই ধরেছে, ভয় ধরেছে। ভূত আছে, তাহলে এটাকে কি করেছে বলতো? ভূত আছে এটাকে ও কি করছে? ওই পদটাকে ভয় ধরছে, তাহলে এটা যেহেতু আই বচন, তাহলে আই বচন হলে এটা চিহ্নটা কি হতো? এটা এসপি নট ইজিক্যাল টু 0 হতো। তো যেহেতু এই শব্দটাকে ও কি করছে? ভূতে ধরেছে, তাহলে সমান সমান নট ইজিক্যাল টু 0। যেহেতু আই বচনে আবার এই নটটা মেনটেন করতে হবে, যেহেতু আই বচন মানে এই নটটা মেনটেন করতে হবে। আর যেহেতু একটা পদ, এই জন্য ভূতে ব্যাস, এটাতে একই হবে। কিন্তু শুধু যেহেতু এখানে দুইটা পদের জায়গায় দুটা পদ না হয় একটা পদ, যেটা আছে সেটাই ভতে, ভূতটাকে ধরেছে, আর বাকিটা এই ফিগারটা মেনটেন করতে হবে। আই বচনের ফিগার মানে এসপি নট ইজিক্যাল টু 0, এটা। তাহলে এইটাই হচ্ছে এই ভূত আছে হচ্ছে, এটা হচ্ছে বুলীয় লিপি। বোঝা গেল? তাহলে ভূত আছে এর বুলীয় লিপি কি হলো? এই যে ভ, যেহেতু আই বচন মানে নট ইজিক্যাল টু 0, এই যে আই বচন মানে এই ফিগারটা, যেহেতু এটা দুইটা পদ, আর একটা পদ মানে যে শব্দটা থাকবে সেটাই। এটা আবার সরাসরি যদি এটাকে কোনো নাম না দিত, মানে সরাসরি যদি এটা নাম না দিত, মানে এই যে মানে ভটা যদি না দিত, মানে ভূতটাকে যদি না ধরতো, তাহলে সরাসরি এমনি এরকম করে দিতে পারতো, এস নট ইজিক্যাল টু 0 দিতে পারতো। কারণ আমরা তো একটা যে কোনো নাম দিচ্ছি, এস নট ইজিক্যাল টু 0 মানে এসটাই মনে করো
আর আমরা এগুলো শূন্যগর্ভ, এগুলো আমরা পড়েছি না, শূন্যগর্ভ শ্রেণী অশূন্য শ্রেণী আমরা পড়েছি না, আমরা আগেও পড়েছিলাম শূন্যগর্ভ শ্রেণী অশূন্য শ্রেণী, আমরা এগুলো কিন্তু তোমাদেরকে আমি আগেও শিখিয়েছিলাম শূন্যগর্ভ শ্রেণী কি আর অশূন্য শ্রেণী কি, এই কথাগুলো আমি তোমাদের কিন্তু বলেছিলাম। শূন্যগর্ভ শ্রেণী মানে হচ্ছে এই যে এস, এটা হচ্ছে শূন্যগর্ভ শ্রেণী, মানে এই শ্রেণীর কোনো অস্তিত্ব নেই, এটা। আর অশূন্য মানে যেটা এই যে শূন্যগর্ভ নয়, এটা যেমন এটা কিন্তু শূন্যগর্ভ নয়, যেহেতু আছে বলছে এটা হবে এই জন্য এটা হচ্ছে এস নট ইজিক্যাল টু 0, আছে বলছে তো তার মানে শূন্যগর্ভ নয় এটা। আর শূন্যগর্ভ মানে যেটা মানে তোমার একদম ওই যে ভূত, মৎস্যকন্যা, পরী, এগুলো যে শব্দগুলো দিয়ে বলছে সেগুলো হচ্ছে শূন্যগর্ভ শ্রেণী। তো আশা করি বোঝা গেল। তাহলে এটা যেহেতু ভূতকে কি ধরেছে, ভূতকে কিন্তু তোমার কি ধরেছে, ধরেছে, তাহলে সরাসরি অত কিছু আমার কঠিনভাবে বোঝার দরকার নেই। আমি সরাসরি প্রথমত আমি কি বুঝবো, প্রথমত আমি আগে 4টা বচন বুঝবো, অত কঠিনভাবে আমার বোঝার দরকার নেই। এ বচন মানে আমি বুঝবো এস পি বার ইজিক্যাল টু 0 বুঝবো, আর ই বচন মানেই আমি বুঝবো হচ্ছে এস পি। এত কঠিনভাবে বোঝার দরকার নেই, সরাসরি তোমরা বুঝে নাও এসপি হ্যাঁ ইজিক্যাল টু 0, আর আই বচন মানে আমরা বুঝবো এসপি নট ইজিক্যাল টু 0, আর ও বচন মানে আমরা জানি হচ্ছে এসপি বার নট ইজিক্যাল টু 0। এই যে এগুলো কিন্তু আমরা বেসিক, এটা তো আমরা জানি, এটা তো দ্বিপদ বিশিষ্ট, কিন্তু এক পদ যেহেতু বলছে এক পদ বিশিষ্ট, তাহলে এক পদ বিশিষ্ট এখানে এবার ভালো করে দেখো ওরা কিন্তু ডিরেক্টলি ইন্ডিকেট করে দিয়েছে, মানে তার মানে ভ যেহেতু দিয়েছে তখন দেখবে পরীক্ষায় ভ মানে ধরে নিবে যে এক পদ আছে ওটার নামটা দিয়েই আলোচনা করতে, মানে এই পদটাকে ভ দিয়েই ধরেছে। এটাও দেখো যেমন, এটাও যেমন ভূত, এটা যে ভ ধরেছে, ভ দিয়ে ধরেছে, ছবি টাকছে। এটাও যেমন এই যে অভূত আছে, মানে এটাকেও ভতে ভ ধরেছে। এটাও যেমন অভূত, এটাকেও ভ ধরেছে। এই যে ভূত নেই, এটাও যেমন ভ দিয়ে ধরেছে। এটাও যেমন ভূত নেই, এটাও ভ দিয়ে ধরেছে, যে ভ ধরেছে, মানে সব ঘরগুলোকে ভ ধরেছে। এই যে মৎস্যকন্যা নেই, এটাকে যেমন এই শব্দটাকে কি করে পদটাকে ম ধরে, তখন তার মানে বুঝে যাবে যে এটাকে ম দিয়ে ধরেছে। যেমন এটা আকাশ কুসুম আছে, এটাও যেমন আকাশ কুসুমে যে অ ধরেছে, মানে যেটা তাহলে একই ধরবে, মানে তার মানে বুঝে যাবে যে এই শব্দটাকে ওইটা দিয়ে ধরেছে, ওই পদটা দিয়ে ধরেছে, যেহেতু এক পদ বিশিষ্ট। আর এতদিন তো আমরা দ্বিপদ বিশিষ্ট আমরা ধরে নিতাম, যেমন এসপি ধরতাম, দুইটা পদ হতো ওই জন্য এসপি ধরতাম, কিন্তু এখানে তো দুইটা পদ নেই, ওই জন্য যেটা শব্দটা আছে মানে সেই শব্দটা দিয়ে ধরেছে। তারপর দেখো পক্ষীরাজ ঘোড়া নেই, মানে এটারও এবার কোন বুলীয় ভাষ্য হবে, এটা পক্ষীরাজ ঘোড়াকে পি ধরেছে, আবার পিও ধরতে পারি, এমন যে নয় যে প ধরবে, তাহলে পি ধরলে সবগুলোকে প ধরবে। ভালো করে দেখো সবগুলোকে প ধরেছে, যে প ধরেছে না, ভিতরের ছবিগুলো প ধরেছে, বোঝা গেল, এই নামগুলো আসলে ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে চলো উত্তরটা আমরা করি, এবার আমরা উত্তরটা করি। তাহলে কি বললাম, এটা যেহেতু এক পদ বিশিষ্ট, এক পদ মানেই হচ্ছে তার মানে ভতে ভূত ধরেছে, তার মানে আই বচন, আর আই বচন মানেই হচ্ছে এই ফিগারটা, আই বচন মানে এসপি নট ইজিক্যাল টু 0, যেহেতু এটা দ্বিপদ মানে একটা দ্বিপদ, কিন্তু এখানে তো দ্বিপদ না, একটা পদ, তার মানে এই ফিগারটা মেনটেন করতে হবে। এখানে কি ধরেছে, ভ ধরেছে, তাহলে এটা হবে ভ নট ইজিক্যাল টু 0। এইটা কিন্তু এই নটটা কিন্তু মেনটেন করবে, যেহেতু আই বচন আছে মানে আই বচনেরটা এই নটটা মেনটেন করতে হবে। আর যেহেতু এখানে দুটা পদ ছিল, তো দুটা পদ তো এখানে নেই, একটা পদ, তাহলে ভ আছে, তাহলে একটা পদ, তাহলে ভ নট ইজিক্যাল টু 0, এটার উত্তর, তার মানে এটা এখানে ভালো ভ নট ইজিক্যাল টু 0, এটা তার মানে এগুলো নাই, যে ভ বার তা ভ ইজিক্যাল টু 0, এগুলো উত্তর হবে না, তার মানে সঠিক উত্তর কোনটা হবে, এটা। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট প্রশ্ন, ভূত আছে এই বচনটির আবার ভেনচিত্র কোনটা, আবার এটার কিন্তু ভেনচিত্র আবার কেমন। তো আমরা কিন্তু যেহেতু এগুলো এক পদ বিশিষ্ট, এক পদ বিশিষ্ট তাহলে ভেনচিত্র কেমন হবে, একই ব্যাপার, দ্বিপদ যেমন হতো তো এক পদে একই হবে। তো দ্বিপদ হলে আমরা কি করতাম, দ্বিপদ হলে এরকম করতাম না, একটা এস দিতাম, একটা এস নিতাম, আর একটা কি করতাম পি নিতাম, এরকম পি নিতাম। তো এখানে তো দুইটা পদ নেই, এখানে কি আছে, একটা পদ। তো একটা পদের ভেনচিত্র কিভাবে আঁকবে, একটা পদের ভেনচিত্র তোমরা আঁকবে, যেহেতু তোমরা এখানে ভালো করে দেখে নিবে ভূত আছে, তাহলে এর শব্দটাকে কি ধরেছে, সবগুলোকে মেনটেন কি করেছে, ভ দিয়ে, তার মানে ভূত আছে এটাকে ভয় ধরেছে, এটা আমরা দেখে নিবে। ভূত আছে এটাকে, তার মানে একটা পদকে ভয় ধরেছে, তাহলে আমরা কি করব, একটা পদই নিব, একটাই পদ, যেভাবে তোমরা দুটা পদের ছবি এঁকেছিলে, ঠিক আছে। তাহলে কি হবে, এই যে একটাই পদ নেব, একটা পদকে কি ধরেছে, মানে ভ ধরেছে, মানে ভ, ঠিক আছে। ভালো করে দেখো,
এই ভটা তোমরা বাইরেও ধরতে পারো, এখানেও ধরতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে? এটা এখানেও ধরতে পারো, ভিতরেও ধরতে পারো, এখানেও ধরতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। আলটিমেটলি এটা গোটাটাই কিন্তু ভ। আবার এটা কিন্তু এই যে গোটাটা, এর বাইরেরটা কি তাহলে? এর বাইরেরটা হচ্ছে নেই, তার মানে ভয়ের অভাব। মানে এই পৃথিবীটা কার? ভয়ের। তার এর বাইরে কি নেই, তার মানে ভ নেই। অন্যবার যেভাবে আমরা এসপি দুটা পদের ঘরটা শিখিয়েছিলাম, এটা ভ, গোটাটাকে ভ ধরেছে, আর বাইরে কি নেই? বাইরের পৃথিবীতে কে নেই, মানে ভ নেই, তার মাথায় বার। তার মানে আলটিমেটলি বাইরের জায়গাটা কার? ভয়ের, বারের অভাব, ভ বারের জায়গা। আর ভিতরের জায়গাটা কার? যেহেতু একটা পদ মানে ভিতরের জায়গাটা ওর। তো এখানে ভালো করে দেখো, এখানে হচ্ছে তাহলে এটা ভূত আছে কোন বচন? আই বচন। আর আই বচনের মানে আমরা সবার আগে আমরা বুলীয় লিপিটা মানে কি? ভ মানে ভ, আই বচন মানে হচ্ছে এটা হবে না, নট ইজিক্যাল টু জিরো। ভ নট ইজিক্যাল টু জিরো হবে। কেন নট ইজিক্যাল টু জিরো হবে? যেহেতু ভূত আছে। তো এটা কোন বচন? আমি কি বলছিলাম? আছে মানে আই বচন, আর নেই মানে কি? ই বচন। তো যেগুলো হচ্ছে মানে তোমার শূন্যগর্ভ শ্রেণীর যে শব্দগুলো, আছে বললে কি হবে? আই বচন, আর নেই বললে কি হবে? ই বচন। তো এগুলো হচ্ছে, তাহলে এটা তোমার আছে বলছে, তার মানে আই বচন। আর আই বচনের আমরা কি জানতাম? এ বচনটা জানতাম, যেমন এস পি বার ইজিক্যাল টু জিরো। আর ই বচনটা আমরা কি জানতাম? এস পি ইজিক্যাল টু জিরো। আর আই বচনটা আমরা কি জানতাম? এস পি নট ইজিক্যাল টু জিরো জানতাম না? আর ও বচনটা আমরা কি? এগুলো কিন্তু মনে রাখতে লাগবে, এস পি বার নট ইজিক্যাল টু জিরো। তো যেহেতু এটা আই বচন আছে, তখন আমরা কিন্তু এই ফিগারটা মেনটেন করবো, নটটা দিব। যেহেতু এটা দ্বিপদ, আর এটা যেহেতু একটা পদ, আর একটা পদ হলে কেমন হবে? শুধু ভ ধরতে হবে, ভূতকে ভ ধরতে হবে, আর নট ইজিক্যাল টু জিরো, যে নট ইজিক্যাল টু জিরো, ব্যাস হয়ে গেল। আর এটা এবার মেনটেন করতে হবে। এটা মেনটেন কি করে করবো? একটাই ছবিটা, একটাই কি করে ভালো করে দেখো, প্রত্যেকটাতে একটা ছবি আছে। তো এটা কিন্তু যেহেতু একটা পদ, তাহলে একটা পদের একটাই ছবি হবে। তো একটা পদের একটাই ছবি, তো একটার পদের একটা ছবি কি? এই যে একটা ছবি, এই ছবিটা নিলাম, একটা ছবি। এটার নাম কি দিতে বলছে? ভ দিতে বলছে, ভ দিলাম। ভ মানে ভূতকে ভয় ধরলাম। এটা কোন বচন? আই বচন। আই বচন মানে কি? ভিতরে ক্রস হবে। আই বচন মানে ভিতরে ক্রস। একমাত্র আই আর ও বচনের ক্ষেত্রে, একমাত্র আই আর ও বচন, এই যে আই আর ও বচন, এই যে আই আর ও বচনের ক্ষেত্রে ভিতরে বা যেখানেই হোক এটা ক্রস দিতে হয়। আর এ আর ই বচনের ক্ষেত্রে কি? আমরা দ্বিপদ, যখন দুইটা পদের লজিকগুলো করেছি, ভেনচিত্র করেছি, তখন আমরা শেড দিতাম না এরকম, একমাত্র এ আর ই এর ক্ষেত্রে। তো যেহেতু এখানে ই বচন বার হবে আর আই বচন বার হবে, তাহলে একটা ই বচনের ক্ষেত্রে আমরা শেড দিব, আর আই বচনের ক্ষেত্রে কি করবো? ক্রস করবো। তাহলে ভিতরের ছবিটাতে কি দিব? ক্রস। তার মানে এখানকার এই যে ভূত আছে, এটার সঠিক উত্তর কোনটা হবে? এই যে ক্রস চিহ্নটা। এটা হবে না। কেন হবে না? কারণ এটার যে শেডটা, এটা কিন্তু ই বচনের শেড একমাত্র ই বচনে দেওয়া হয়। একমাত্র যখন এই যে ই বচনটা বার হবে, তখনই একমাত্র শেড দিবে। অনেক কিছুই ব্যাপার তোমাদেরকে মেনটেন করতে হবে। যখনই আই বচন হবে, আই বচন মানে এই যে নট, এই যে ক্রসটা কেন দেয়? এটাকে মানে নট, এটার জন্য নটটা চিহ্ন মেনটেন করতে হবে। তার মানে এটার ছবির উত্তর কোনটা হবে? যে ভূত আছে, যেহেতু এটা আই বচন এক পদ বিশিষ্ট, তাহলে এটার উত্তর হবে এটা। বোঝা গেল? এটার উত্তর এটা নয়। ঠিক আছে? এবার ভালো করে দেখো, আমি তো বললাম চিন্তা নেই, আস্তে আস্তে দেখো যত রকম ভাবে প্রশ্ন পরীক্ষায় আসবে, আমি সবগুলো এখানে তুলেছি। এর বাইরে একটাও প্রশ্ন আসবে না, এই নিয়মের বাইরে একটাও আসবে না। আস্তে আস্তে দেখো, এটা আলাদা, এটা আলাদা হলো। এবার দেখো, এবার দেখো, এটা আবার আলাদা। অভূত আছে, এতক্ষণ তো ভূত আছে করলে, এবার কিন্তু আবার অভূত আছে। এর বুলীয় ভাষ্যটি কি? দেখো, বুলীয় ভাষ্য বার করতে পারলে ছবিটাও বার করতে পারবে। তো বুলীয় ভাষ্যটা কি ভালো করে দেখো। এবার হচ্ছে অভূত আছে, তার মানে আছে, মানে এবার আমরা কি বললাম? আছে মানে, আছে হলে কি হয়? আই বচন, আর নেই মানে কি? ই বচন। তো যেহেতু এগুলো শূন্যগর্ভ শ্রেণীর শব্দ, আছে বললে আই বচন, নেই বললে ই বচন। তো তার মধ্যেও আবার কি দেখো, এখানে আমরা দেখো বিরুদ্ধ পদ আছে। বিরুদ্ধ পদ দিয়ে গিয়ে কিন্তু আমরা আগেও শিখেছিলাম, এর আগে যেমন মেন এক্সট্রা ক্লাসে করালাম, এর আগে ভিডিওগুলোতে কি করালাম, যে এই যে অ শব্দগুলো, মানে বিরুদ্ধ পদ দিয়ে কি হয়? বিরুদ্ধ পদ যেখানেই থাকবে সেটার জন্য একটা বার হয়, বলছিলাম আগে, বলছি আমি। তার মানে দেখো, এখানেও একটা পদ হলেও কিন্তু এরও আবার বিরুদ্ধ পদ আছে। তো বিরুদ্ধ পদ হলেই তো একটা বার হবে, কোনো ব্যাপার না, যতই একটা পদ থাকুক তাও বার হবে। কিন্তু বিষয় হচ্ছে এটা কোন বচন আমাদেরকে আগে বার করতে হবে। কোন বচন? ভালো করে দেখো তো, এটা কিন্তু কোন বচনে হয়? এটা কিন্তু আই বচনে হবে। আই বচন মানে আছে, যেহেতু বলছে, আগে আমরা সবার আগে দেখে নেবো এটা কোন বচনে আছে। আই বচনে আছে।
আছে মানে এই যে কোন বচন আছে মানে এই যে এই বচনটাতে আছে, এই যে আছে মানে এটাতে আছে, এসপি নট ইজ ইকুয়াল টু 0 এটাতে আছে, কিন্তু এটা তো দ্বিপদ বিশিষ্ট, কোনো ব্যাপার না, এক পদ তো আমি বার করে শিখালাম, তার মানে এটা হবে এটার। তো এক পদ হলে কি হবে, এক পদ হলে ভালো করে দেখো অভূত আছে, তো এটাকেও কি ধরেছে, এটাকেও কিন্তু শব্দগুলোকে কি ধরেছে, ভ ধরেছে, তার মানে আমরা ভ ধরতে হবে, তার মানে কি হবে, একটা পদ হলে তার মানে ভ, এই ফিগারটা মেনটেন করতে হবে, ভ নট ইজ ইকুয়াল টু 0। আবার কি বলছেন, যেহেতু এখানে বিরুদ্ধ পদ, তার মানে একটা পদেরই বিরুদ্ধ পদ, তার মানে এটার বার হয়ে এটার বার হবে, বিরুদ্ধ পদের জন্য একটি বার, তার মানে যেটা আছে সেটার মাথায় বার, একটা পদ যেহেতু ওইটারই মাথায় বার, বিরুদ্ধ পদ থাকলে তার মানে এটারই বার হয়ে গেল, এই যে বারটা হয়ে গেল, এই জন্য কেন হলো, কারণ বিরুদ্ধ পদের জন্য একটা বার হলো। এমনি প্রথমে আমরা দেখলাম কোন বচনে আছে, আই বচন আছে, আই বচনে আছে, আই বচন মানে যেহেতু এক পদে মানে আমরা এই ফিগারটা আই বচন মানে এই ফিগারটা মেনটেন করো, এসপি নট ইজ ইকুয়াল টু 0, যেহেতু এটা দুইটা পদ কিন্তু এক পদ যেহেতু, তাহলে এক পদ মানে একটাই শব্দ দিতে হবে, সেটা ভ দিয়েই ধরতে হবে, ভূত আছে তো ভ দিয়েই ধরতে হবে। ধরতে হবে বলতে কি, এরা যেভাবে ধরেছে সেভাবেই, এরা এমন নয় যে এটাকে ভ দিয়ে ভয় ধরতো, এটা আবার অন্য নাম দিয়েও ধরতে পারতো, যে নামটা দিত সেই নামটা এমন নয় যে এখানে একটা এস দিল, এখানে একটা পি দিল, এখানে একটা এম দিল, এমন এখানে কে দিল, সেরকম না, কিন্তু একটা নামই ধরবে, যেই নামটাই ধরুক, এখানে এস ধরলে সবগুলোতে একই নাম ধরবে, সেটা কোনো ব্যাপার নয়, বুঝে যাবে যে একই নাম, কিন্তু আলটিমেটলি ফিগারটা তোমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে, বোঝা গেল, বুঝাতে পারলাম। তার মানে যেহেতু আই বচন মানে এই ফিগারটা মেনটেন করতে হবে, তাহলে এটা আলটিমেটলি এই যে নট ইজ ইকুয়াল টু 0টা মেনটেন করতে হবে, তাহলে এক পদ, তাহলে এই যে ভতে ভ ধরেছে, একটা পদ হলে ভ, আর যেহেতু বিরুদ্ধ পদ, এই যে বিরুদ্ধ পদ, এই বিরুদ্ধ পদের জন্য কি হলো, বার দিয়ে দিলাম, বিরুদ্ধ পদের জন্য বার হয় ওই এক পদের উপরই বার, তাহলে আলটিমেটলি ফিগারটা দাঁড়ালো কি, এই যে ভ বার নট ইজ ইকুয়াল টু 0, এটার এই যে অভূত আছে এটার ফিগার দাঁড়ালো এটা, ভ বার নট ইজ ইকুয়াল টু 0, কেন বার হলো, কারণ এই বিরুদ্ধ পদ, এই অভূতের জন্য শব্দটার জন্য একটা বার হয়ে গেল, তার মানে এই ফিগারটা যেখানে থাকবে সেটা ভালো করে দেখো, এই ফিগারটা কোথায় আছে, এই যে ভ বার নট ইজ ইকুয়াল টু 0, এটা উত্তর, সঠিক উত্তর, এগুলো না কিন্তু, বোঝা গেল, তাহলে এটার উত্তর কোনটা হলো, এটা কেন হলো বোঝা গেল এখনই। এবার চলো নেক্সট প্রশ্ন, তাহলে বুলীয় ভাষ্যটা আমরা বার করলাম, এবার বুলীয় ভাষ্যটা যখন পারলাম, এবার নিশ্চয়ই ছবিটা আমাদের আঁকতে হবে, এবার চলো এটার আবার ছবিটা কিরকম হবে, তো এটা একই এটা বুলীয় ভাষ্য, কিন্তু এটার আবার একই ছবি, এবার ছবিটা, তো এটা বার করাটা তো আমি এখনই শিখালাম, বার করাটা কেন হলো, এটা শিখালাম, এই যে একই শব্দ, এই যে অভূত আছে, তো অভূত আছে, ছবিটা আগে যদি আমরা বুলীয় ভাষ্যটা না পারি তাহলে কিন্তু ছবিটা আঁকাতে পারবো না, এটা যদি পারি তবেই ছবিটা আঁকাতে পারবো, তো এটা বার করা তো আমি শেখালাম, এখনই শিখালাম কিভাবে হলো, যেহেতু এটা আই বচনের ফিগার মানে এটা মেনটেন করতে হলো, আর এটা মেনটেনের জন্য এই যে একটা পদ, তাহলে ভ নট ইজ ইকুয়াল টু 0 হতো, যেহেতু আছে বিরুদ্ধ পদের জন্য একটি বার হয়ে গেল, তার মানে হয়ে গেল ভ বার নট ইজ ইকুয়াল টু 0। এবার যেহেতু এটা তাহলে ছবি কি হবে, ভালো করে দেখো, একটা পদ হলে কি ছবির নাম কি দিয়েছে, ভ নাম ধরেছে, গোটাটাকে নাম দিয়েছে কি ভ, তাহলে চলো এবার ছবিটা আঁকানো যাক। তো একটাই পদ, তাহলে একটা পদের নাম কি দিতে বলছিলাম, ভ, তার মানে এটার নাম কি, এটার নাম হচ্ছে ভ, আর এই বাইরেরটা কি তাহলে ভ, এটা গোটা পৃথিবীটা কার, ভয়ের পৃথিবী মানে ভূতের পৃথিবী, এর বাইরে কে নেই, এর বাইরে ভ নেই, ভূত নেই, তাহলে এই পৃথিবীটার বাইরে, এর পৃথিবীটার বাইরে কে, ভূত নেই, মানে এটা এই গোটাটাই তো ভূতের পৃথিবী, তাহলে ওর ওইটা নাম, এর বাইরে কে নেই মানে ভূত নেই, তার মানে অভাব, তার মাথায় বার, তার মানে এই বাইরের জায়গাটা ভূতের অভাবের জায়গা, তো এটা হবে, এটা কোন বচন, এটা হচ্ছে আই বচন, আর আই বচন মানে কি, ভিতরের জায়গাটা কি, এই ছবিটা যেখানে মিলবে, এই যে ভ বার যেখানে মিলবে সেটা শুধু এক জায়গায় ক্রস দিয়ে দিলে হয়ে গেল, এক জায়গায়, এখানেও দিতে পারো এখানেও দিতে পারো, যে কোনো এক জায়গায় ক্রস দিল। এবার এই ছবিটা ভালো করে দেখো, এই ছবিটা যেখানে হবে সেটাই উত্তর, ভালো করে দেখো এই ছবিটা কোথায় আছে, এই ছবিটা, এই যে এই ছবিটা কোথায় আছে ভালো করে দেখো, এই যে ভ বার ক্রস, এই যে প্রথমকার ছবিটাই উত্তর, কেন হলো বোঝা গেল, কেন হলো, এই বাইরের জায়গাটা কিন্তু ভ বারের জায়গা, আর ভিতরের জায়গাটা ভয়ের মানে যে এক পথ থাকবে, যেইটাই এক পথ হবে সেটার জায়গা হচ্ছে ভিতরেরটা, আর এই বাইরের পৃথিবীটা হচ্ছে ওর অভাবের জায়গা, মানে যেভাবে এসপিটা আমরা দুটা পদে শিখিয়েছিলাম সেম একই, শুধু এখানে এক পদ হলে বাইরেরটা ওর অভাব, ওই জন্য মাথায় বার, মানে বাইরের জায়গাটা কিন্তু ভ বারেরই জায়গা, শুধু ভ বার না, এখানে যদি পাখি থাকতো তাহলে তাও মনে করো পাখির অভাব, পিতে মানে পি এর অভাব, মানে ওটার জায়গা হতো, মানে যেই থাকুক এক পদের সংখ্যাটা ভিতরেরটা, তার বাইরেরটা ওর অভাব হলে তার মাথায় বার, মানে ওর জায়গা, ব্যাস, তাহলে এটা ছবি, এটা বাকিগুলো কিন্তু নয়,
বোঝা গেল? অভূতের, তাহলে অভূতের এই যে অভূতের ভেনচিত্র কি হবে, মানে এই যে এইটার ভেনচিত্র, এই যে এই শব্দটা, এই যে এই বুলীয় ভাষ্যটার ভেনচিত্র হয়ে গেল এটা। তাহলে আমরা এক পথ আঁকানোটা, আমাদের এই ছবিটা আঁকানোটাই হচ্ছে মেন। ছবিটা একটা আঁকাতে পারলে যে কোনো বুলীয় ভাষ্য এখানে প্রয়োগ করা যাবে, যে কোনো। ঠিক আছে, বোঝা গেল? এটাই যদি তোমার ভ বার, এটা যদি এরকম হয়ে যেত, এটা ভ বার ইজিক্যাল টু 0, এটাই যদি তোমার এটা হতো, তাহলে এই ছবিটা এখানে আঁকাতে পারতে না। তাহলে ভ বার ইজিক্যাল টু মানে কি, ভ বার ইজিক্যাল টু 0। তো সেখানে এক্ষেত্রে যে তার মানে কি, এটা ই বচন হয়ে যেত। আর সমান সমান থাকলে এরকম দিত, সমান সমান থাকলে কি করতে হয়, বাইরে তখন এই যে বাইরের জায়গাটাতে কি করতে হতো, এই যে এটা হলে এটার এরকম শেড দিতে হতো বাইরে। বার মানে কি, একমাত্র বাইরের জায়গাটা কিন্তু অভাবের জায়গা, বারের জায়গা। বোঝা গেল? এটা উত্তর আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট প্রশ্ন, ভূত নেই। এবার হচ্ছে ভূত, এটা ভালো করে দেখো, ভূত নেই। ভালো করে ক্লাসটা করো, ভালো করে। এই সুযোগ, এই ক্লাস তোমরা টাকা দিয়েও, তোমরা যে টিউশনে পড়ছো না, তোমরা যার কাছেই টিউশন পড়ো, এই সুযোগ এইভাবে ক্লাস জীবনে পাবে না। আমি বড় ভাষণ মারি না, এই স্যার বললাম তো, আমি এক পিজি, আমার পড়ানোর দক্ষতা আমি একাই, আমি কারোর সাথে চ্যালেঞ্জ নিতে চাই না, কিন্তু আমার ক্লাস আমি ছাত্রদেরকে পুরোটা দিতে চাই, যাতে তারা জীবনে না ভুলে এবং 100% 80তে 80 পায়, সেইভাবে আমি ক্লাস করাচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় এক্সট্রা ক্লাসে এমনভাবে করাচ্ছি যে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক আর জীবনে এর বাইরে আসবে না, সেইভাবেই আমি তোমাকে প্রশ্নগুলো সমস্ত তুলেছি। ভালো করে দেখো, এর বাইরে একটা লজিকও আসবে না। তো প্লিজ আমার এই ক্লাস করার সঙ্গে সঙ্গে প্লিজ যত পারো শেয়ার করো, তাহলে আমার ধন্য হবে। আমার ছাত্রছাত্রীরা, আমি যাদেরকে জন্য পড়াচ্ছি, প্লিজ যত গ্রামের ছাত্র, যত টাউনের ছাত্র যারা ভালো রেজাল্ট করতে চায়, তাদের কাছে পৌঁছালে আমার খুব ভালো হবে। আমি 100% বিশ্বাস তারা ভালো রেজাল্টই করবে। ঠিক আছে, আর প্লিজ ভাই বোনদেরকে শেয়ার করে দিও, 11দের তাদেরকেও বলে দিও, সেম ভাবে তাদেরও ক্লাস হবে। তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেলেও তাদের জন্য সেম ভাবে হবে, কোনো টিউশন নিতে লাগবে না, 1 টাকাও খরচা করতে হবে না। তাহলে এটা হলো। এবার হচ্ছে ভূত নেই। তাহলে এক পদেরটা ভালো করে শিখলে তো কিভাবে বার করানোটা। এবার হচ্ছে ভূত নেই, এটা এক পদ, এটাও এক পদ, একই ব্যাপার। এবার এটা ভূত নেই মানে কি, আমি কি বলছি, নেই মানে কি হবে, নেই মানে ই বচন, আর আছে মানে কি আই বচন। তাহলে এটা নেই, এটা কি বার করতে বলছে, বুলীয় ভাষ্য। কি বার করতে হবে, এই ভেনচিত্রে হয় বার করতে হবে, চ্যাপ্টারটার নামই তো বুলীয় ভাষ্য ভেনচিত্র, হয় বার করতে হবে বুলীয় ভাষ্য, না হলে বার করতে হবে ভেনচিত্র। ব্যাস এই দুটোই তো বার করতে হবে, এর বাইরে তো কিছু না। তো এই দুটো, যে বুলীয় ভাষ্য বার করতে পারবে সে ভেনচিত্র বার করতে পারবে। ভেনচিত্র কিভাবে বার করতে হবে সেটা তো আমি বারবার করে শিখাচ্ছি। এবার আবার দেখো, এবার বুলীয় ভাষ্যটা শুধু চাইছে। তার মানে ভূত নেই, এর বুলীয় ভাষ্যটি হলো ড্যাশ। এটাকে কি ধরেছে, ভ ধরেছে, মানে বুঝেই যাবে যে এই শব্দটাকে কি ধরেছে। তার মানে একই ভ যখন দেখলে, তার মানে বুঝে গেলে যে ভূতকে ভয় ধরেছে। তার মানে ভ ইজিক্যাল টু নট ইজিক্যাল টু 0, ভ বার ইজিক্যাল টু 0, ভ ইজিক্যাল টু 0, ভ বার নট ইজিক্যাল টু 0। প্রত্যেকটা আলাদা আলাদা সঠিক উত্তর কোনটা হবে, কি করে হবে, এটা কোন বচন, এটা সরাসরি আমরা দেখে নিলাম, এটা ই বচন। আর ই বচন মানে আমরা কি মেনটেনটা, ই বচনের মানেই হচ্ছে ফিগারটা কি জানি, এসপি ইজিক্যাল টু 0, এটা জানি। ই বচন মানে আমরা জানি এসপি ইজিক্যাল টু 0। তো এই ফিগারটা ইজিক্যাল টু 0, এই ফিগারটা মেনটেন করবো। যেহেতু এটা একটা পদ, তার মানে একটা পদ মানে কি, একটা পদই ধরেছে, তার মানে একটা পদ হলে তোমার এই ফিগারটা মেনটেন করবো। তাহলে ভ ধরেছে, তাহলে ভূতকে ভ ধরেছে, মানে ভ ইজিক্যাল টু 0। তার মানে এটা হবে, এই ভূত নেই, এটা হবে ভ ইজিক্যাল টু 0। যেহেতু এই যে এসপি মানে এটা তো দুইটা পদের, তো এই ফিগারটা ইজিক্যাল টু 0টা মেনটেন করবো। আর যেহেতু ভূতটাকে একটা পদে মানে ভূ ধরেছে, তার মানে ভ ধরেছে, তার মানে ভ ইজিক্যাল টু 0। তো এখানে ভালো করে দেখো, ভ ইজিক্যাল টু 0 কোথায় আছে, ভ ইজিক্যাল টু 0, ভূত নেই, তার মানে এটার উত্তর হবে এটা। ক্লিয়ার হয়ে গেল? এবার এটার উত্তর ক্লিয়ার এটা। এবার এটার হচ্ছে, এটা তো হয়ে গেল। এবার চলো এটার আবার, এই যে ভূত নেই, এটার আবার এবার ভেন চিত্র, মানে এটা যেমন বুলীয় ভাষ্য বার করা হয়ে গেল, এবার চলো এবার এটার আবার ভেন চিত্রটা বাকি একই, ভূত নেই একই। তো এটারও ভালো করে দেখো, এটারও ছবিগুলো কি দিয়ে, ভ দিয়ে ধরেছে, তার মানে ভিতরে সব ঘরগুলোকে কি ধরেছে, ভ ধরেছে, মানে ভ দিয়ে ধরেছে, মানে ভূত, যেহেতু ভূতকে ভয় ধরেছে, তার মানে প্রত্যেকটা, তার মানে আমাদের ভিতরের ছবিটা কি নাম ধরতে বলছে, ভয় ধরতে বলছে। তো চলো, যেহেতু ভূত নেই, এখনই তো বুলীয় ভাষ্যটা বার করলাম, এটার তো বুলীয় ভাষ্যটা আমরা এখনই বার করা শিখলাম। তার মানে একটা পদ হলে কি করতে হয়, তার একটাই পদ, একটা পদকে কি ধরেছে, ও মনে করো ভ ধরেছে,
সেই এই যে ভ ধরেছে, ভ ধরেছে, তাহলে এই এই গোটা জায়গাটা কার? এই পৃথিবীটা ভূতের জায়গা এটা, আর বাইরের জায়গাটা কার? এটা আগে আমাদেরকে আঁকানোটা শিখে নাও, সেটা যতই তোমার বাইরেরটা কাজে, এটাতে কাজে না লাগুক, বাকিটাতে তো কাজে লাগছে। তো এক পদ বিশিষ্টটা কাজে, যেমন দ্বিপদটা কাজ, আগের ভিডিওতে যেমন দুইটা পদের ভেদচিত্রটা আমি আঁকানো শিখিয়েছিলাম, ঠিক তেমনি এক পদেরটা শেখো। এক পদের মানে যাই ধরুক না কেন, ভূতকে ভ ধরেছে, যাই ধরুক একই যখন ধরবে তখন বুঝে যাবে সেটা ওই নাম দিয়ে ধরে, তার মানে ভূতকে ভ ধরেছে, তার মানে এই পৃথিবীটার নাম দিয়েছে ভূত, একটাই পৃথিবী, ওইটাই নাম। কিন্তু এই পৃথিবীটার বাইরে, এই যে বাইরের জায়গাটা, বাইরের ওয়ার্ল্ডটা, এই বাইরের ওয়ার্ল্ডে কি ভূত আছে? নেই। তাহলে যে নেই তার অভাব, তার অভাব হলে কি হয়? তার মানে এই বাইরের পৃথিবীতে কি অভাব? তার অভাব হলেই তার মাথায় বার। তার মানে এই পৃথিবীটা, শুধু এই ছবিটা এইটার ক্ষেত্রে না, যে কোনো ছবির ক্ষেত্রে এক পদ বিশিষ্ট হলেই সেই ছবির ক্ষেত্রে এই জায়গাটা ভয়ের ময়ের কের যাই হোক না কেন ওই নাম দিয়েই এই বাইরের অভাবটা, ওটাই, এটাই সিলেক্ট। তারপর যেভাবে নাম সেভাবে, এখানে যদি এস নাম দেওয়া তাহলে এটা এস বার, এটা যদি পি থাকে তাহলে পি বার, এটা যদি কে থাকে তাহলে এটা কে বার, এটা যদি এম থাকে তাহলে এটা এম বার, এটা যদি এল থাকে তাহলে এটা এল বার। বোঝা গেল? যাই নাম থাকুক না কেন এইটা বাইরেরটা অভাব আর ভিতরেরটা ওইটারই নাম। বোঝা গেল? আশা করি এইগুলো ক্লাসগুলো করার ফলে তোমরা বুঝতে পারছো। হয়ে গেল, এটা সিলেক্টেড। এবার হচ্ছে আমরা প্রয়োগ করতে হবে। এবার আমরা কি, এটা ভূত নেই, তার মানে ভূত নেইটা, এটাকে আমরা বুলিয় ভাষ্যটা বার করতে হবে। তো ভূত নেই এটা ই বচন, আর ই বচন মানে কি? ই বচন মানে হচ্ছে এর এই ফিগারটা মেনটেন করতে হবে, এস পি ইজ ইকুয়াল টু 0, যেহেতু এটা দুটা পদ, তো দুটা পদ তার হবে না, এখানে একটা পদ। তাহলে যেহেতু এটা ভ দিয়ে ধরেছে, তাহলে এর বুলিয় ভাষ্যটা কি হবে? ভ ইজ ইকুয়াল টু 0, ভ ইজ ইকুয়াল টু 0। এই যে এক পদ, দ্বিপদে কি ছিল? ইজ ইকুয়াল টু 0 ছিল না? যেহেতু এটা এক পদ, এক পদের নামটা কিন্তু ভ, মানে ভয় ধরেছে, ভ ইজ ইকুয়াল টু 0, এটার বুলিয় লিপি এটা। আর আগে বুলিয় লিপিটা না বার করলে তো আমরা ছবিটা বার করতে পারবো না, তো বুলিয় লিপিটা আমাদেরকে বার করতেই হবে, এটা জানতেই হবে, তবেই তো আমরা ছবিটা প্রয়োগ করতে পারবো। তো ওইটার বুলিয় লিপি বা বুলিয় ভাষা এটা, আর এটা এখানে যেখানে মিলবে ভ ইজ ইকুয়াল টু 0, ভ যেখানে আছে, ভ কোথায় আছে? শুধু এখানে, এটা না, কিন্তু ভ বারটা না। কেন? কারণ ভয় বার হলে বিরুদ্ধ পদ থাকতো, তবে এই বিরুদ্ধ পদ থাকলে তবেই এই জায়গাটাতে আমরা শেড বা নট দিব। একমাত্র ই বচনের ক্ষেত্রে যদি অভাব মানে বিরুদ্ধ পদ না থাকে, এরকম থাকবে, তবেই হচ্ছে এই জায়গাটা। তাহলে ভিতরেটা কি দিতে বলছে? শেড দিতে বলছে। ই বচন মানে ভিতরেটা শেড দিতে বলছে, মানে এর ভিতরেটা শেড। ব্যাস, এটা হচ্ছে এই 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 ভূত নেই, এই যে ভূত নেই, এটার হচ্ছে সরি, এই যে এটার ভেনচিত্র হবে, এটার ভেনচিত্র এটা। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার এটা তো ভটা বাইরে আছে, বাইরে নাম আছে, কোনো ব্যাপার না, এই নামটা এখানে না দিয়ে এখানেও দেওয়া যেতে পারে। আলটিমেটলি এই পৃথিবীটার নামটাই তো, এখানেও না থাকলেও কোনো ব্যাপার না, এখানেই থাকুক আর এখানেই থাকুক, ব্যাপারটা কি? গোটা পৃথিবীটাকে বুঝাচ্ছে ওটার নাম, সেটা এখানেও থাকতে পারে, এখানে দিলেও অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু তাই বলে এখানে নাম দেওয়া আর এখানে নাম দেওয়া একই নয়, ঠিক আছে? এইটা ডিরেক্টলি আমি এখানেও দিয়ে বুঝিয়েছি, এখানেও হলো এইটার, আবার এখানে থাকলেও এই পৃথিবীটার অ্যাকচুয়ালি ওরই নাম, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এটার উত্তর কোনটা হবে? ভূত নেই হচ্ছে এই যে এটার উত্তর। বোঝা গেল? যেহেতু ই বচন। এবার চলো, মৎস্যকন্যা নেই, এর বুলিয় লিপি হলো ড্যাশ, মৎস্যকন্যা। এবার ভালো করে দেখো, মৎস্যকন্যা নেই, এটা কোন বচন? এটা আমাদেরকে দেখতে হবে এটা কোন বচনে আছে, এটাও কিন্তু দেখতে হবে ই বচনে আছে। কি করে বুঝলে? কারণ এই শব্দগুলো তো হচ্ছে শূন্যগর্ভ শ্রেণীর শব্দ, কিন্তু শূন্যগর্ভ শ্রেণীর শব্দ আমি কি বলছিলাম, শব্দ দিয়ে যদি নেই থাকে তাহলে সেটা ই বচন, আর যদি আছে থাকে তাহলে সেটা আই বচন। তো এগুলো দিয়ে আসবে। তার মানে এখানে মৎস্যকন্যা নেই বলছে, নেই মানে কি? তার মানে ই বচন, নেই মানে ই বচন, তাহলে ই বচন বলছে। এবার আমাদেরকে বুলিয় লিপি মানে বুলিয় ভাষ্যটা বার করতে হবে। তাহলে এর শব্দগুলোর নাম কি ধরেছে? মানে মৎস্যকন্যাকে ময় ধরেছে, তার মানে ম ইজ নট ইজ ইকুয়াল টু 0, ম ইজ ইকুয়াল টু 0, ম বার নট ইজ ইকুয়াল টু 0, ম বার নট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটার সঠিক উত্তর কোনটা হবে? তাহলে বুলিয় লিপিটা বার করতে হবে। এটাও ই বচন, আর ই বচন মানে আমরা কি জানি, আর এটার শব্দটাকে কি ধরেছে? ম ধরেছে। ই বচন মানে আমরা কি মেনটেন করবো? ই বচন মানে কোনটা মেনটেন করবো? এই যে এসপি ইজ ইকুয়াল টু 0, এটা মেনটেন করবো। তো নামটা একটা পদ হলে কি নাম ধরেছে? যেটা নাম ধরছে সেটাই, আর যদি নাম না ধরতো তাহলে যে কোনো হয় এস ধরতো, নাহলে পি ধরতো, যে কোনো একটা নাম ধরতো। তো নাম যেহেতু ইন্ডিকেট করে দিয়েছে, ওরা ইন্ডিকেট করেই দিয়েছে সরাসরি যে ম, তার মানে মৎস্যকন্যাকে ময় ধরেছে,
তাহলে এক পদ বিশিষ্ট এই ফিগারটা মেনটেন করতে হবে, ই বচন যেহেতু, এসপি ইজিক্যাল টু 0, তাহলে এটার এক পদ হলে কি হবে, হচ্ছে এম ইজিক্যাল টু 0, এম ইজিক্যাল টু 0, এম ইজিক্যাল টু 0 হবে এক পদ বিশিষ্ট এম, এম মানে সরি ম ধরেছে ম ইজিক্যাল টু 0, ইজিক্যাল টু 0 কেন, কারণ যেহেতু এটা ই বচনের ফিগারটা কি ছিল, এসপি ইজিক্যাল টু 0 না, এটা তো দুইটা পদ ছিল বলে তাই একটা পদ হলে এটাকে একটা পদ অনলি যেটা ধরবে সেটাই নাম দিয়ে ইজিক্যাল টু 0, ব্যাস। তাহলে এটার মেনটেনটা হবে এটার বুলিয় লিপিটা হবে এই যে মৎস্যকন্যা নেই, এটার বুলিয় লিপি হবে এই যে ম ইজিক্যাল টু 0। তো ম ইজিক্যাল টু 0 কোথায় আছে ভালো করে দেখো, এই যে ম ইজিক্যাল টু 0 এটা নেই, তার মানে ই বচন হলো। এবার নেক্সট প্রশ্ন আবার দেখো, আকাশ কুসুম আছে, তার মানে এটা যেমন নেই বললো, এবার নেই মানে কি, এটার নিশ্চয়ই এবার বুলিয় লিপিটা যেমন হলো, এবার এই বুলিয় লিপিটা যদি এবার বলতো ভেনচিত্র আঁকো, পারতে না? অবশ্যই পারতে, একই ব্যাপার। তার মানে মৎস্যকন্যাকে এটাও একই, এটার তো বুলিয় লিপিটা পারলাম, এবার এটার ভেনচিত্র হলে কি হতো, একই হতো। মনে করো এটার নাম কি দিত, মনে করো ম দিত, আর এই বাইরেটার নাম কি দিত, এই বাইরেটা এই যে ময়ের অভাব, তাহলে এটা যেহেতু ই বচন তাহলে ভিতরটা কি হতো, এই যে এটা হতো ভিতরেটা, ব্যাস এটার উত্তর এটাই হয়ে যেত। মানে মতে মৎস্যকন্যা, তার মানে মৎস্যকন্যার ভিতরের জায়গা, বাইরেটা মৎস্যকন্যার অভাব, তো এটা তো হতো না, তার মানে ভিতরেরটা হতো। বোঝা গেল এটার উত্তর, মানে এটার ভেনচিত্র, এই যে এটার ভেনচিত্র এটা হয়ে যেত, একই ব্যাপার। এবার দেখো আকাশ কুসুম আছে, এবার দেখো আকাশ কুসুম আছে, এই যে আকাশ কুসুম এবার বলছে আবার আছে, বললাম তো ফিনিশিং, এই যে আর মাত্র দুইটা, এই দুটা করলে ব্যাস তোমাদের কেউ আর আটকাতে পারবে না। এখান থেকে এই এক্সট্রা ক্লাস আর ওই মেন ক্লাসে তোমার এই মানে প্রশ্নগুলো আর কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? ব্যাস এক্সট্রা ক্লাস দিয়ে তোমাদের ফিনিশিং, প্র্যাকটিস সব কিছু মিলে ফিনিশিং। তো লাস্ট প্রশ্ন এই দুটো দেখে নাও তোমরা, আকাশ কুসুম আছে। এবার আছে বললে কি হবে এখনই তো বললাম, আছে বললে কি হবে, আছে মানেই হচ্ছে আই বচন, আছে মানে আই বচন। তো আমরা তারপর দেখবো কি এটাকে কি শব্দ দিয়ে ধরেছে, মানে ওর উত্তর অপশনগুলো কি দিয়েছে, তার মানে আকাশকে অ ধরেছে, তার মানে বুঝে গেলে ওই শব্দ, যেহেতু একটা পদের তো আর আমরা নাম দিতে পারবো না ইচ্ছাকৃত, যদি ওরা নিজেরা দিয়ে থাকে তো নিজেরাই দিয়েছে, এখানে তো মনে করো অপশন দিয়েছে, তার মানে আকাশ কুসুমকে কি ধরেছে, অ ধরেছে, তার মানে সবগুলো অ, তার মানে আকাশ কুসুমকে আছে। এবার এটা কি বচন, আই বচন, আর আই বচনে তাহলে বুলিয় লিপিটা আমরা কিভাবে বার করব, আমরা কি জানতাম, এ বচন মানে আমাদের এগুলো কিন্তু বুলিয় লিপিগুলো আমরা আগে থেকেই জানি, দুইটা পদের যখন করেছি তখন থেকে জানি, এটা আমাদের বেসিক বুলিয় মানে ভেনচিত্র জানতে গেলে আমাদের এগুলো, আমাদের বুলিয় লিপিগুলো বেসিকটা আমাদের জানতেই হবে। এ বচন মানে আমরা কি জানতাম, এসপি বার ইজিক্যাল টু 0, আর ই বচন মানে আমরা কি জানতাম, এসপি, ই বচনের বুলিয় লিপি কি এসপি ইজিক্যাল টু 0, আর আই বচনের বুলিয় লিপিটা কি এসপি হচ্ছে নট ইজিক্যাল টু 0, আর ও বচনটা কি এসপি বার নট ইজিক্যাল টু 0। এটা তো আমাদের বেসিক, এটা তো আমরা জানি, এটা তার মানে আই বচন মানে এসপি নট ইজিক্যাল টু 0। এটা আকাশ কুসুম আছে, তার মানে এটার বুলিয় লিপি কি হবে, এটার বুলিয় লিপি আমাদেরকে এখন বার করতে হবে, অ দিয়ে ধরতে বলছে, কিন্তু তার আগে আমাদেরকে আগে এখানে দেখে নিতে হবে, মানে আকাশ কুসুম আছে এটা কোন বচন, আই বচনের বুলিয় লিপিটা আমাদেরকে দেখে নিতে হবে কি আছে বুলিয় লিপি, মানে এই ছবিগুলো যদি আমরা না বার করি তাহলে আমরা কিন্তু ছবিগুলো মানে ভেনচিত্রটা আঁকতে পারবো না, আগে আমাদেরকে বুলিয় লিপিটা বার করে নিতে হবে। তাহলে আই বচন মানে এসপি নট ইজিক্যাল টু 0, এটা কিন্তু এটা তো দুইটা পদ তো হবে না, একটা পদ হবে, তাহলে একটা পদে কি নাম ধরেছে, অ দিয়ে ধরেছে, আমাদেরকে কি শুধু মেনটেন করে শেষের যে সমান সমানের পরেরটা অংশ নিতে হবে, তার নট ইজিক্যাল টু 0 নিতে হবে, তার মানে এখান থেকে আই বচন মানে এটা মেনটেন করতে হবে, নট ইজিক্যাল টু 0 নিতে হবে, আর সামনেটা কি দিয়েছে, আকাশকে আ ধরেছে, তার মানে আকাশ, ব্যাস হয়ে গেল, এটা উত্তর। অ নট ইজিক্যাল টু 0, অ মানে অ, ঠিক আকাশ, তাহলে অ নট ইজিক্যাল টু 0 যেখানে হবে সেটাই উত্তর, ভালো করে মিলিয়ে দেখো, অ নট ইজিক্যাল টু 0 কোথায় আছে, অ নট ইজিক্যাল টু 0 কোথায় আছে, এই অ নট ইজিক্যাল টু 0, তার মানে আকাশ কুসুম আছে, এটার উত্তর হবে এটা। বোঝা গেল? এবার হলো তাহলে এটা তো এটা বুলিয় ভাষ্য হয়ে গেল। এবার এটা যদি এবার ছবিটা বলতো, এটা এই শব্দটারই বলতো আকাশ কুসুম আছে, এর ভেনচিত্র অঙ্কন করো, তাহলে ভেনচিত্র অঙ্কন করতে গেলে নিশ্চয়ই বুলিয় ভাষ্য এটাই বার হতো, আর এটা ছবিটা তাহলে কি হবে, এটা ছবিটা কি হবে, একই ব্যাপার, ছবি আঁকানো সোজা, যাই নাম কি নাম ধরছে, আ নাম দিতে বলছে, একটা পদ হলে একটা পদ, মনে করো এটা মনে করো আ দিলে, এখানে আ দিলে এই পৃথিবী, তাহলে এর বাইরে পৃথিবীটা কি অ নাম দিলে এটা অয়ের অভাব, এটা এই গোটা পৃথিবীটা
আকাশ কুসুমের জায়গা, আকাশ কুসুমের এটা পৃথিবী। সেই এই অটা এখানেও নাম দিতে পারি, এখানেও দিতে পারি, কোনো ব্যাপার না। এখানে দিলেও এর বোঝায়, এখানে দিলেও এর বোঝায়, যাই বলো এর। কিন্তু এর বাইরে পৃথিবী, যে বাইরে, এই বাইরের জায়গাটা কার? মানে আকাশ কুসুম অভাব হলেই তার মাথায় বার। মানে যাই হোক না কেন, যেই নাম হোক না কেন, এই বাইরের জায়গাটাতে সেটার অভাব। আর অভাব মানে সেই জায়গাটা অভাবেরই জায়গা, এটা বারেরই জায়গা, এই বাইরের পৃথিবীটা, ঠিক আছে? এটা সিলেক্টেড জায়গা। সেটা এখানে পি হলে পি বার, এখানে এম হলে এখানে এম এর বার, এখানে কে হলে এখানে কে এর বার, যেমন আগেরগুলো হইলো, যেভাবে হইলো আগেরগুলো। তাহলে বোঝা গেল? তাহলে এটার ভেনচিত্র কি হবে? অ নট ইজিক্যাল টু, তার মানে অ, এই যে অ, এখানে ভিতরে কি হবে? শুধু ভিতরে নট ইজিক্যাল টু জিরো দেওয়া, ভিতরে অ নট ইজিক্যাল টু জিরো, তার মানে এটার চিহ্নটা শুধু ভিতরে কি হবে? এখানে নট দিতে বলছো, নট মানে অটা যেখানে মিলবে, এই যে অ যেখানে মিলবে সেখানে অনলি নট ইজিক্যাল টু জিরো, মানে আই বচন হলে নট দিতে হবে, আর ই বচন হলে কি দিতে হবে? শেড দিতে হবে। তো যেহেতু অটা মিলছে তার মানে অনলি অ মিলছে, তার মানে এটা। আর যদি অ বার হতো তাহলে কিন্তু এই জায়গাটা দিয়ে যে কোনো এক জায়গায় বার দিয়ে দিত। আশা করি ক্লিয়ার। আগেরটা যেভাবে হলো এটা ক্লিয়ার হয়ে গেল, মানে বুলীয় ভাষ্যটাও হয়ে গেল, বুলীয় ভাষ্যটা হয়ে গেল, ছবিটাও হয়ে গেল। এবার লাস্ট প্রশ্ন কি? পক্ষীরাজ ঘোড়া, পক্ষীরাজ ঘোড়া নেই, পক্ষীরাজ ঘোড়া নেই, এই বচনটার তোমার এই পক্ষীরাজ ঘোড়া নেই বুলীয় ভাষ্য ভেনচিত্র। এই পক্ষীরাজ ঘোড়া নেই বুলীয় ভাষ্য ভেনচিত্র হলো, মানে এটার একসাথে বলছে বুলীয় ভাষ্য ও ভেনচিত্র কি হবে। আমি তো প্রত্যেকটারই বুলীয় ভাষ্য বার করলাম আর ভেনচিত্র বার করে দিলাম। তো আমি তো তোমাদেরকে সবগুলোই শিখিয়ে দিলাম। পক্ষীরাজ ঘোড়া কি হবে, তারপর পক্ষীরাজ ঘোড়ার বুলীয় ভাষ্য কি হবে, তারপর ভেনচিত্র কি হবে। তো আমি তো সব শিখালাম, মানে কোনোটাতে এটা যেমন ভেনচিত্র, এটা যেমন বুলীয় ভাষ্য, কোনোটাতে আমি ভেনচিত্র শিখালাম। তো তোমরা বার করবে পক্ষীরাজ ঘোড়া নেই বুলীয় ভাষ্য ভেনচিত্র, মানে একসাথেই এই শব্দটার বুলীয় ভাষ্য ভেনচিত্র কোনটা হবে। এই যে ক অপশনটা হবে পি ইজ ইকুয়াল টু জিরো ও, তারপর হচ্ছে